আমরা যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তাদের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কিন্তু একটা ভিডিও অসম্পূর্ণ থাকে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমরা কোথায় পাবো? যারা যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের ধারণা থাকে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলেই কপিরাইট ক্লেম আসবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলে কপিরাইট ক্লেম আসে, কিন্তু এমন অনেক জায়গা রয়েছে যে যেই মিউজিক গুলো ইউজ করলে কপিরাইট ক্লেম কিন্তু আসে না। তো সেগুলো আমি তোমাদেরকে আজকে ভিডিও দেখিয়ে দেবো যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিলে কপিরাইট ক্লেম আসে না। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটা তৈরি করতে মানে প্রফেশনাল মোড ক্রিয়েট করে। যদি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি ঠিকভাবে দিতে পারো, মানে কন্টেন্টের উপর বেস করে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দাও, একটা ভিডিও মানে প্রপার ভাবে তৈরি করা হয়, ইভেন প্রফেশনাল মনে হয় সেগুলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তিনটে চ্যানেলের উপর খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কুকিং চ্যানেল, দুই ট্রাভেল চ্যানেল, তিন গেমিং চ্যানেল। এগুলোর পিছনে যদি কোনো সিন দেখাও, তার পিছনে যদি তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দাও, খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে, মানে খুব একটা ভেতর থেকে একটা সৌন্দর্য ফুটে ওঠে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে বলে দিই যে কোথা থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাবে, আর যদি কপিরাইট ক্লেম আসেও তাহলে তোমরা সেটা কিভাবে রিমুভ করবে। ঠিক আছে, তো সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে, তো ভিডিওটা উইদাউট স্কিপ লাস্ট অবধি দেখতে হবে। আর যারা যারা আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, আমি কিন্তু এসইও সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিয়েছি এবং হাতে ধরে দেখিয়ে দিয়েছি খুব শর্টের মাধ্যমে। ঠিক আছে, তোমরা যাও এসইও ভিডিওটা দেখে নিও, ইভেন আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও তোমাকে এই লিংকটা দিয়ে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি প্রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কোথায় পাবো? তো সেটার জন্য চলো আমার ফোনের স্ক্রিনে যাওয়া যাক, তোমাদেরকে ওখান থেকে শেয়ার করবো। তো প্রথমে আমরা কিন্তু ক্রোমে চলে যাচ্ছি, ক্রোমে আমরা প্রথমে চলে যাবো। তো ক্রোমে গেলাম, গিয়ে তো দেখো আমরা প্রথমে চলে যাচ্ছি এই যে স্টুডিওটা খুলে নেবো, হোয়াইট স্টুডিওটা ডিরেক্টলি আমরা মানে ক্রোম থেকে খুলে নেবো। এই যে ডেস্কটপ সাইডে গিয়ে আমাদের ডেস্কটপ সাইড দেখো রাইট ক্লিক চিহ্ন দেওয়া আছে, মানে এই যে ডেস্কটপ সাইড অন রয়েছে কিন্তু। ঠিক আছে, তো নেক্সট এবার চলে যাচ্ছে আমরা যে অডিও লাইব্রেরি। তো ইউটিউবে কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখো, তো নিজের চ্যানেলে গিয়ে এই যে চ্যানেল, এটা হচ্ছে আমার চ্যানেল, দেখে নাও বেঙ্গলি টেক টাইম। দেখো আমি এখানে কিন্তু আমার চ্যানেলে চলে গেছি। তো আমার চ্যানেলের মধ্যে গিয়ে এখানে দেখো রয়েছে একদম সাইডে এই যে এই মিউজিকের সাইনটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি, যে এটাই কিন্তু অডিও লাইব্রেরি। ঠিক আছে, এই অডিও লাইব্রেরিতে কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু অনেক রকম মিউজিক রয়েছে। তো যেমন প্রথমে একটু চালিয়ে তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। দেখো একটা ড্যান্স রিলেটেড লেখাই আছে। ঠিক আছে, একটা মিউজিক। নেক্সট মিউজিকটা দেখো, তো নেক্সট এটা রয়েছে। তো এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা অনেকগুলোই পেয়ে যাবে, প্রায় অনেক রয়েছে এখানে। ঠিক আছে, এবার তোমরা ডাউনলোড কিভাবে করবে দেখো। ধরো আমি এটাকে সিলেক্ট করছি, এটা। ঠিক আছে, এখানে পাশেই লেখা, দেখো পাশেই কিন্তু লেখা হচ্ছে ডাউনলোড, যেটাকে তুমি ক্লিক করবে বা সিলেক্ট করবে তার পাশেই কিন্তু ডাউনলোড লেখা। এবার এই ডাউনলোডটা ক্লিক করলে কিন্তু দেখো ডাউনলোডিং ফাইল, ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে ওপেন করে নিতে পারো। ঠিক আছে, দেখো এটা কিন্তু চলছে। দেন আমরা চলে যাবো এবার হচ্ছে কিভাবে এটাকে অ্যাপ্লাই করবো তোমাদের ভিডিওতে। আমরা কিন্তু এখান থেকে সব অডিও লাইব্রেরি থেকে সব ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব, ওখান থেকে গিয়ে কিন্তু আমরা এগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো ভিডিওতে। এবার যদি তোমাদের কোনো জায়গায় কপিরাইট আসে, তখন তোমাদেরকে কি করতে হবে, এই যে তোমাদের ব্যাকগ্রাউন্ড মানে আমরা যে এখানে ছিলাম ক্রোমে, দেখো এখানে কিন্তু একটা নাম দিয়ে দিয়েছে এই যে, যেটা ধরো এই রং, আমি যদি এটা নিই, এই মিউজিকটা নিই। ঠিক আছে, এই মিউজিকটারই সবকিছু যা আছে এটাকে আমি কপি করে কিন্তু ওখানে দিয়ে দেবো। বা এখান থেকে যদি তোমরা না নাও, অনেক ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নাও, ওখানে কিন্তু দেখবে সেই মিউজিকের নিচে মানে কে গান গেয়েছে বা কার অ্যালবাম সবকিছু কিন্তু নিচে দেওয়া থাকে। সেটা যদি তোমরা নিয়ে গিয়ে তোমাদের সেটা ফুল কপি করে তোমরা যদি তোমাদের চ্যানেলে গিয়ে পেস্ট করে দাও ডেসক্রিপশনে, তাকে ট্যাগ করে দাও, তাহলে কিন্তু সেটা কপিরাইট আসে না। কারণ কি, কারণ তুমি তাকে ট্যাগ করে দিচ্ছ অলরেডি। ঠিক আছে, এবার বাই চান্স সেটা যদি খুব বড় বড় ক্রিয়েটার হয়, সে তোমাকে ইউজ করতে দেবেই না। ঠিক আছে, তখন তুমি তার সাথে চ্যাটে কনভারসেশন করতে পারো যে হ্যাঁ আমি মিউজিকটা ইউজ করতে চাই, তখন কিন্তু তারা
পারমিশন দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে অনেক দূরের কথা, এটা এত দূর যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। জাস্ট তোমার যদি কারোর যদি সং তুমি ইউজ করে থাকো তাহলে তাকে তুমি যদি ট্যাগ করে দাও, কপিরাইট আসে না সাধারণত। এটাই কিন্তু আমরা এতদিন ধরে দেখে আসছি। তোমরা যদি অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো নাও তাহলে কপিরাইট আসে না বললেই কিন্তু চলে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো এই মিউজিকটা আমি কিভাবে ইউজ করবো ভিডিওতে। তো প্রথমে আমি চলে যাচ্ছি ইনশর্টে। তো আমি ভিডিও ইনশর্ট দিয়ে কিন্তু এডিট করি, তো আমি ইনশর্টে চলে যাচ্ছি। এবার ইনশর্টে গিয়ে আমি লাস্ট যে ভিডিওটা আমি এডিট করেছি সেই ভিডিওতে চলে যাচ্ছি, ঠিক আছে। এসিও নিয়ে যে আমি লাস্ট ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে আমি চলে যাচ্ছি। এবার সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে মিউজিক দিতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু রয়েছে এই যে মিউজিক বলে অপশন রয়েছে, ঠিক আছে। এই মিউজিকে চলে যাব প্রথমে আমরা। তারপর দেখো মিউজিকে ক্লিক করার পর এখানে রয়েছে দেখো মাই মিউজিক, ঠিক আছে। এই যে এখানে রয়েছে মাই মিউজিক, এই মাই মিউজিকে আমরা চলে যাব। গিয়ে কিন্তু ফার্স্টেই কিন্তু আমি যেটা ডাউনলোড করেছি এই যে এটা কিন্তু আমি ডাউনলোড করেছি, তো এটাকেই কিন্তু আমি ইউজ করব ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, ঠিক আছে। তো চলো, তো এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে ইউজ বলে এটা আমি ইউজ করে নিচ্ছি পাশ থেকে। এবার ধরো আমি এটাকে প্লে করছি, এবার কিন্তু এটা আমার পুরো ভিডিওতে কিন্তু চলে এসছে, ঠিক আছে। দেখো এই যে ভায়োলেট কালারের যে লাইনটা এটাই হচ্ছে কিন্তু মিউজিকটা। তো এটাকে আমি প্লে করছি। তো দেখো এখানে কিন্তু আমার কথাটা কম শোনাচ্ছে, মিউজিকটা সাউন্ড প্রচুর মানে বেশি আসছে। তো এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে একটা স্মুথনেস জিনিসটার মধ্যে আনতে হবে, ঠিক আছে। এবার তুমি যে কোনো এখানে আমি এটা মিউজিকটা নিয়েছি জাস্ট এটা তোমাদেরকে দেখানোর জন্য, যেটা সুইটেবল সেটাই আমি নেবো এবং তোমরাও সেটাই দিও, ঠিক আছে। তো এটাকে এবার কি করে কম করব, এই যে এখানে আমি চলে যাচ্ছি ভলিউমে। এইখানে ভলিউম রয়েছে, এই ভলিউমে গিয়ে কিন্তু এই যে এখানে রয়েছে ভলিউম, ভলিউমে গিয়ে কিন্তু আমরা মিউজিকটাকে কম বেশি করতে পারবো, মানে অ্যাডজাস্ট করতে পারো। তো ভলিউমে চলে যাচ্ছে, দেখো এখন 100% রয়েছে, এটাকে আমরা 100% ছিল, এটাকে আমরা 9 বা 10 এ নিয়ে আসছি, কারণ সাউন্ডটা প্রচন্ড হাই লেভেলের রয়েছে। তো ঠিক আছে, প্রথমে কিন্তু এতদিনে আমরা অনেকেই চ্যালেঞ্জ দেখো একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চলছে, এবার কিন্তু আমার কথাটা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু একটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেছে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।